অস্ট্রেলিয়ার ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল 64 রানে অল আউট হয়ে ব্যাটিং বিপর্যয়, মহা বিপর্যয়। মানে এই বিপর্যয় বলার মতো না। তারপরে বোলিংয়ে নেমে বাংলাদেশ দল কিন্তু দুর্দান্ত করেছে। শরীফুল ইসলাম একাই 6 উইকেট নিয়েছে। মানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে একাই নাকানি চুয়ানি খাওয়াই দিয়েছে। একের পর এক মানে উইকেট নিয়েছে শরীফুল। তাসকিন 1 উইকেট নিয়েছে এবং মেহেদী হাসান মিরাজ 1 উইকেট। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 8 উইকেটে 165 রান করেছে। তবে অস্ট্রেলিয়ার রানটা কিন্তু আরো কম হতো যদি ক্যামেরন গ্রিনকে ওই 119 রানের সময় শরীফুলের বলে ক্যাচটা দিয়েছিল হাসান মাহমুদ যদি লুপি নিতে পারত, এটা হাফ চান্স ছিল, তাহলে কিন্তু বাংলাদেশ দল আরো বেশি এই টেস্টে শক্ত অবস্থানে থাকতো। এখন অনেকে বলতেছে বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচে ফিরে এসেছে, মানে কামব্যাক করেছে। তবে আমি তাদের সাথে সম্পূর্ণ একমত হতে পারতেছি না। এজন্য কারণ বাংলাদেশের ব্যাটসম্যানের দিকে আমার ভরসা কম। বাংলাদেশের বোলাররা প্রথম টেস্ট ম্যাচে কিন্তু রাজত্ব করেছে, আর প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতেছে বোলারদের কল্যাণে। আর সেকেন্ড টেস্ট ম্যাচটা এসে বোলাররা কিন্তু যতটুকু এখন পর্যন্ত আশা দেখতেছে যে এই টেস্ট ম্যাচটায় বাংলাদেশ জয়লাভ করবে, এই আশাটা কিন্তু শুধুমাত্র বোলারের জন্য দেখতে পারতেছে। ব্যাটাররা কিন্তু বরাবরের মতোই কিন্তু ফলক মারে। ব্যাটাররা যদি আরো কিছু রান সংগ্রহ করতে পারতো, সেখানে 200 রান হোক, 150 রান হোক, তাহলে কিন্তু মোটামুটি একটা অবস্থানটা থাকতো। ইতিমধ্যে কিন্তু 101 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তবে কালকে দিনের শুরুতে যত আর্লি এই গ্রিনকে আউট করা যায়, মানে তাদেরকে অল আউট করা যায়, ততই কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। তবে বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটায় ভালো রেজাল্ট আনতে চায়, তাহলে ব্যাটিংয়ে দুর্দান্ত করতে হবে দ্বিতীয় ইনিংসে। অন্তত পক্ষে 2-1 ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে হবে। 300 থেকে 400 রানের একটা প্লাস স্কোয়াড দাঁড় করাতে হবে স্কোয়ার বোর্ডে। তাহলেই বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট ম্যাচটায় মানে প্রাণ খুঁজে পাবে। এছাড়া যে যত কথাই বলুক না কেন যে বাংলাদেশ দল অলরেডি এই টেস্ট ম্যাচটায় মানে ফিরে এসেছে, আমি দেখতেছি না ভাই। দিনের শুরুতে মিচেল স্টার একাই কিন্তু 6 উইকেট নিয়েছিল, অভিজ্ঞ একজন বোলার। আর সেটা আমাদের পুষিয়ে দিয়েছে শরীফুল, তিনিও কিন্তু 6 উইকেট নিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু ওই একই জায়গায় যে বাংলাদেশের গ্যাপ মানে ঘাটতি, সেটা হচ্ছে ব্যাটিং। ব্যাটিং যতদিন পর্যন্ত বাংলাদেশে উন্নতি করতে না পারবে, ধারাবাহিকতা পারফরমেন্স করতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের এরকম বেহাল দশাই হবে। অনেকে আবার বলতেছে কেন বাংলাদেশ দল 3 পেসার নিয়ে মাঠে নামলেন। এখানে যদি 4 পেসার হতো তাহলে বাংলাদেশ দল আরো বেশি ভালো করতে পারত। তাহলে যে 3 জন বোলার বল করতে করতে টায়ার্ড হয়ে গেছে, আর চতুর্থ বোলার একজন যদি পেস বোলার থাকতো, তাহলে তারা একটু সুযোগ পেত। ভাই, কাজের কাজটা করলে একজনই করতে পারে। দেখেন একাই শরীফুল 6 উইকেট নিয়েছে, এর চেয়ে বেশি আপনি আর কি আশা করতে পারেন? যে অস্ট্রেলিয়াকে ইতিমধ্যে 165 রানে 8 উইকেট ফেলে দিয়েছেন, এটাকে আপনি কি কি বলবেন? এটা সেখানে আপনি এই প্রশ্নটা তুলতে পারেন না যে আরো এক্সট্রা একটা ফাস্ট বোলার দরকার ছিল? তবে শরীফুল চাপের মাঝে বোলিং করেছে। মানে মিচেল স্টার কিন্তু দিনের শুরুতে তিনি ফ্রেশ মুডে ছিলেন, কোনো চাপ ছিল না দলের, সে কিন্তু একাই দশে দিয়েছে বাংলাদেশকে। আর শরীফুল তার দল যেখানে 64 রানে অল আউট হয়ে যায়, কতটা চাপে ছিল, সেই চাপ থেকে মানে কিভাবে ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে উইকেট তুলে নিতে হয়, তাদেরকে বিভ্রান্ত করা যায়, সেই কাজটা কিন্তু শরীফুল করেছে। রীতিমতো বাংলাদেশের বোলাররা সবসময় ভালো বোলিং করে থাকে, টেস্ট হোক, ওয়ানডে হোক, টি20 হোক। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবরের মতোই ফ্লপ করে। ব্যাটসম্যানদের কার কথা বলবো ভাই? এই ফার্স্ট ইনিংসে সম্পূর্ণ ব্যাটসম্যানেরা ফ্লপ মারছে, মানে তারা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি, দায়িত্বের অভাব ছিল। প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া তানজিদ তামিম, তিনি কিন্তু প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসে ফ্লপ মারছেন এবং আজকের ইনিংসটাও ফ্লপ মারলেন। মানে সেঞ্চুরি করার পরে তিনি অলরেডি 2 ইনিংসে ফ্লপ। ধারাবাহিক পাবেন কই? ধারাবাহিকটা কার কাছ থেকে পাবেন? কিছু বলার নাই।
দেখা যাক বাংলাদেশ দল কালকে দ্বিতীয় দিনে কত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারে এবং তারা কিভাবে ব্যাটিং করে, কিভাবে তাদের ইনিংসটা মেরামত করে, সেটা দেখার অপেক্ষায় রয়েছে। তবে আমি বাংলাদেশের এই ম্যাচের মধ্যে আহামরি কিছু করে দেখা, বাংলাদেশি এই সেকেন্ড টেস্ট ম্যাচটা জয়লাভ করবে আর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে, সেই স্বপ্নটা অন্তপক্ষে আমি প্রথম দিন শেষে দেখতে পারতেছি না। আপনি যদি এটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।